হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা এসে গেছি, ঋদ্ধিত এবং আমি দুজনে মিলে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের চ্যানেল কি নাম, মি অ্যান্ড মমি। তোমাদের অসংখ্য সমর্থন আমরা পাচ্ছি, আরও ভালো করে তোমাদের পাশে পেতে চাই। বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করছি। ওকে যা যা কাজ আমি করিয়েছি বা করাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আর আশা করব যে তোমরাও আমাকে কিছু সাজেশন দাও, যেটা দিয়ে ঋদ্ধিতকে আরও আমি এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে আমি ওর হাতের একটা সমস্যার কথা বলবো। ওর হাতের, একটু দেখাও হাতটা। ওর হাতের আমরা যেমন দেখি যে আমাদের আঙুলগুলো যেরকম স্ট্রেট হয়, ওর হাতের জন্মগতই আঙুলগুলো স্ট্রেট নয়, অর্থাৎ দুর্বল, এবং এগুলো একটু ক্রুকেড হয়ে রয়েছে। পুরো জায়গাটাতেই, এই জায়গাটাতে পুরোটাই একটু ক্রুকেড হয়ে রয়েছে। তো এটা আরও বেশি ছিল ছোটোবেলায়। ওকে কিছু এক্সারসাইজ করিয়ে, এবং ওর যে এই যে আমরা যে হ্যান্ডরাইটিং আমরা যখন লিখি, আমাদের তো এইগুলোর একটা প্রেশার পয়েন্ট কাজ করে। ওর সেই প্রেশার পয়েন্টটা ভীষণ উইক। তো বিভিন্ন ফিজিওথেরাপির মাধ্যমে সেটা আমরা ছোটোবেলা থেকে মেশিনিংয়ের মাধ্যমে করানোর চেষ্টা করা হয়েছে। এই প্রেশার পয়েন্টগুলোকে যত ডেভেলপ করা যায়, হ্যান্ডরাইটিং কিন্তু তত ভালো হয়। আর ওর যেহেতু এই প্রেশার পয়েন্টের সমস্যা আছে, সেই জন্য ওর হ্যান্ডরাইটিং কিন্তু ভালো না। মানে যখন ছোটোবেলায় পেন্সিলে লিখতো, সেটা যেহেতু গ্রিপটা ভালো পেত, সেটাতে হ্যান্ডরাইটিংটা ভালো বেটার হতো। কিন্তু যখনই পেন এলো, সেই কতটা প্রেশার দিলে বেশি হবে এবং কতটা প্রেশার দিলে কম হবে, সেইটা ওর এই হাতে কাজ করে না। আগে আরোই করতো না, মানে পেন্সিলে এ লেখার ক্ষমতাটাও ওর ছিল না। তো সেইখান থেকেই আমরা ডিফারেন্ট এক্সারসাইজ করিয়ে এবং এই বিভিন্ন জিনিসের মাধ্যমে আজকে তোমাদের আমি সেটাই দেখাবো যে আমরা যদি ঘরে এরকম জিনিস কিছু কিনে নিই, তাহলে কিন্তু বাচ্চাদের ছোটোবেলা থেকেই এই আঙুলগুলোর মানে অ্যাক্টিভিটিস অনেক বাড়বে, ওয়ার্কিং ক্যাপাসিটি অনেক বাড়বে, তাতে হাতের লেখা ভবিষ্যতে ভালো হবে এবং এটার গ্রিপিংটা বাড়বে। তো গ্রিপিংয়ের জন্য এরকম একটা আমরা হ্যান্ড এক্সারসাইজের এটা ওয়েপন বলতে পারি। তো এরকম জিনিসটা এখানে আঙুলের মতো করা আছে, এখানে এরকমভাবে আঙুলের মতো করা আছে। তো সেই আঙুলের মধ্যে আমরা আঙুলগুলোকে এরকমভাবে দেব, এইভাবে নিয়ে এটাকে নিচের দিকে টানবো এবং প্রেশারটা এখানটাতে পড়বে। এই যে আঙুলগুলো, এই আঙুলগুলোর মধ্যে প্রেশারটা পড়বে। আমরা যেমন অনেকটা টানতে পারছি, ঋদ্ধিত অতটা টানতে পারবে না, তবুও ও চেষ্টা করে অনেকটা। কথা কি করে দেখো বন্ধুদের, ভালো করে আঙুলগুলো দিয়ে সামনে। হ্যাঁ, বাহ, এর তো ভালো হচ্ছে। আর একটু করো। এটা কিন্তু মানে একদম নিচ অব্দি আসার কথা, সেই প্রেশারটা লাগে, তো সেই প্রেশারটা অতটা হচ্ছে না। তো এরকমভাবে এটা রেগুলার যদি প্র্যাকটিস করানো যায়, মেইনলি এই আঙুলগুলোকে দিয়ে যদি এরকমভাবে পুরোটাকে টানা যায়, আমিও পারছি না পুরোটা টানতে, তো সেই তাহলে এটার প্রেশারগুলো মানে আঙুলের কাজের ক্ষমতাটা অনেকটা বাড়ে। এছাড়া যেটা করা যায় সেটা হলো এই যে আরেকটা এরকম হ্যান্ড এক্সারসাইজ ইনস্ট্রুমেন্ট, এটার এখানে এরকম রাবার ব্যান্ড করা আছে। সেই দুটোতে আঙুলটা রেখে, একটার মধ্যে আমাদের থাম্ব থাকবে, বুড়ো আঙুল, আর বাকি 4টে আঙুল এখানে থাকবে। দিয়ে আমরা এইটাকে, এটা খুব টাইট, এটাকে এরকমভাবে প্রেশার দিয়ে দুটোকে কাছাকাছি আনবো, তাহলে এটা বাড়বে। আবার দুটোকে নিয়ে এরকম করে ছাড়বো, আবার এটাকে নিয়ে এরকমভাবে প্রেস করব। খুব কষ্টকর, মানে হাতটার মধ্যে কিন্তু লাগে। এরকমভাবে নিয়ে আবার ছাড়বো। এবার যাদের ওদের ধরুন আমার ছেলের যেমন হাতের এইটার জোরটা কম, এটাতে কি হয়, এইখানকার যেটা পামের যে ক্যাপাসিটি সেটা বাড়ে এবং আঙুলগুলোরও ক্যাপাসিটি বাড়ে। করে দেখাবো না?
বন্ধুদের ক্যামেরার সামনে নিয়ে। হ্যাঁ, জোরে করো। এটাও খুব ভালো পারে, খুব চেষ্টা করছে। আর এটা দেখতে অনেকটা বন্দুকের মতো, তো এর ফলে ইন্টারেস্টটা অনেক বেশি। গুড। এরকম ভাবে 3-4 বার করলে হবে না, এটা প্রায় 5 বার করে 3 সেট করতে হবে এরকম ভাবে। তারপর আস্তে আস্তে সেটা 10 বার করে 3 সেট এরকম ভাবে বাড়াতে হবে। তো এটা যদি করা যায় তাহলে কিন্তু হাতের ক্যাপাসিটিটা বাড়বে। আর আমরা যেটা জানি যে এরকম সিলিকন বল যেগুলো হয়, জেলি, সিলিকন জেলি দিয়ে বল যেটা হয়, সেটা যখন আমরা হাতের মধ্যে নিই তাহলে এটাকে এরকমভাবে আঙুলগুলো দিলে, আবার আমরা যেমন আটা মাখি, সেই আটা মাখা তো একটা ওয়ান টাইপ অফ এক্সারসাইজ। তো এরকমভাবে আমরা আটা মাখছি যখন এই পুরো প্রত্যেকটা আঙুল আমাদের ওয়ার্ক করছে, এবং এই যে একটা মানে আমরা কন্ট্রাকশন এবং এক্সপ্যানশন করছি, এই পুরো ব্যাপারটা আমরা এই বলটা দিয়ে করতে পারি। এরকমভাবে আবার ছাড়লাম, আবার এরকমভাবে আবার ছাড়লাম, এরকমভাবে আবার ছাড়লাম, এরকম করে। তাহলে এটা করে দেখো, এটাও করতে খুব ভালোবাসে, কারণ একদম এরকম হয়ে যায় পুরোটা। তো এখানে যেটাও করছে, এই যে আঙুলগুলো বেঁকে যাচ্ছে, সেটা হলে হবে না, সোজা করে ধরতে হবে এবং যতটা সম্ভব প্রেস করা যায়। তাহলে এই আঙুলগুলোর ব্যথাগুলো অনেক কমবে, এখানে যে একটা গ্রোয়িং পেন থাকে সেগুলো কমবে যদি রেগুলার এক্সারসাইজটা করা যায়। তাই তো? এই হাতে একটু করো, শুধু ওই হাতে করলে। দু হাতেই সমানভাবে কিন্তু করতে হবে, দু হাতটাই তাহলে শক্তপোক্ত হবে, তাই তো? এরকম ভাবে সুন্দর করে। ভেরি গুড। এই সিলিকন বল দিয়ে আমরা করতে পারি। আর হলো ওর যেটা, এটা আজকে লাগবে না, এটা এটা এরকমভাবে আঙুল করা আছে এটার মধ্যে। তো এই বড় যেটা সেটা হলো থামের জন্য, আর এই 4টে হলো বাকি 4টে আঙুলের জন্য। তো এটাকে আমরা পরিয়ে, যেমন এখানে আছে, আমরা এইভাবে যদি করি তাহলে এইটাকে আমরা পরাতে পারি, এরকমভাবে পরিয়ে পুরোটা প্রত্যেকটা আঙুলের মধ্যে একটা করে এরকম করে ঢুকিয়ে দিতে পারি। এই কিছুতেই এটা ওকে ও মানে করতে চায় না, কি ও মনে হয় ওটা কেন বন্ধ করে রাখা হচ্ছে ওকে। যে কোনো বাচ্চারই এটা মনে হবে যে এই আঙুল আটকে রাখলো আমার। তো এরকমভাবে আমরা 4টে আঙুলকে আটকে দিলাম, এই 4টে আঙুলকে আমরা আটকে দিলাম। ওর আঙুলগুলো ভীষণ আনইভেন, তো এরমভাবে এবার এইটাকে টেনে বুড়ো আঙুলের মধ্যে পরিয়ে দিলাম। এইবার এই যে আঙুলটা হলো পুরোটা, এটাকে এবার ও এরম করবে, এরম করবে। করো করো, জোরে করো, আবার করো। এটাকে খোলাটা খুব কঠিন, মানে যে প্রেশারটা দিচ্ছে তাতে কি হয়, এই ওপরের যে জায়গাগুলো সেগুলোতে করো। আরেকবার দুবার করে দেখাও একটু ক্যামেরার সামনে, সামনে করো, আবার করো, জোরে করো। এটা খুলেই ফেলেছে, এটা খুলেই ফেলেছে, মানে এটাকে আর একটু ছোটো বাচ্চাদের করানো অনেক সহজ, যেহেতু বড় বাচ্চা এখন, সেই জন্য আমার মানে বুদ্ধি হয়ে গেছে যে ওটা খুলে ফেললে এটা ইজি হয়ে যাবে। তো এগুলো যদি একটুখানি পরিয়ে আপনারা পুরোটা করান, তাহলে আমরা এখানে যেমন আমরা পামের পাওয়ার বাড়ালাম, সেরকমভাবে হাতের পেছন দিকের যেটা, সেটাও খুব ভালোভাবে তৈরি হবে। অর্থাৎ আমাদের শুধুমাত্র এই পোর্শনটুকুনির এক্সারসাইজ করে আমরা ওদের হ্যান্ডরাইটিংয়ের জায়গাটাকে ঠিক করতে পারি, প্লাস ওদের হাতের জোরটা বাড়াতে পারি, গ্রিপিং বাড়াতে পারি, এই ব্যাপারগুলো কিন্তু হয়। তো বন্ধুরা, নিশ্চয়ই উপকার হবে তোমাদের। আর কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরও কিছু এরকম এক্সারসাইজ নিয়ে আসব, এবং কিছু কনসেন্ট্রেশন লেভেল বাড়াবার জন্য এরকম কিছু এক্সারসাইজ, ইনস্ট্রুমেন্টাল এক্সারসাইজ রয়েছে। তো সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে অবশ্যই আসব। সঙ্গে থেকো আমাদের, আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেও।